गुड मर्निंग फ्रेंड्स, आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এখন বেজে গেছে সকাল ওই 8টা মতন। মেয়ে সকালবেলা রেডি করে দিয়েছি, পড়তে চলে গেছে। তো এখন মা করেছে চা, রুটি ছেঁকে দিল, সেটা খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে, বিছানা তুলবো, বাসি বিছানা তুলবো। তো সকালে যা যা রান্না হয়েছে তোমরা একটু দেখে নাও। এখানে হচ্ছে পটল ভাজা আর আলু ভাতে দিয়েছে ভাত। তো এই রান্না হয়েছে। তো বিছানাটা তুলে নিচ্ছে, বাসি বিছানাটা তুলে আবার মেয়ে চলে আসবে, মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হবে। মেয়ে আসার আগে অনেকগুলো কাজ আছে, সেগুলোই সেরে নেবো তাড়াতাড়ি করে, যাতে আসলে ওকে তাড়াতাড়ি স্নান করে ভাত খাইয়ে রেডি করে আমিও যেতে পারি তাড়াতাড়ি করে ওর সাথে। তার জন্য এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নেবো। তো চলো তোমরা দেখো ভিডিওটা। তো কাজ বাজ সব কমপ্লিট করে হাত পা ভালো করে ধুয়ে এসেছি, মেয়েকে স্নানও করে দিয়েছি। দেখো খাওয়াতে বসেছি। তো একটু লেখা বাকি ছিল স্কুলে, সেটাই লিখছে। তো ওকে পটল ভাজা আলু ভাতে দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, তারপর স্কুলে দিয়ে আসবো ওকে গিয়ে, আমারও যেতে হবে। এখন আসলাম আর মেয়ে তো স্কুলে চলে গেল দেখলে। তো ওকে তাড়াহুড়ো করে স্কুলে পাঠিয়ে দিতে হয়, স্কুলের টাইমটায় প্রচণ্ড ব্যস্ত থাকি। আর এখন বেজে গেছে 10টা 59, 11টা প্রায় বাজে। জামা ঠামা চেঞ্জ করে ভিডিওটা একটু আপলোড দিচ্ছিলাম। আজকে লেট হচ্ছে কেন বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে নেটে। তো চলো ভিডিওটা শুরু করেছি তো সকাল থেকেই তোমরা দেখছো। তো চলো দেখি কি রান্না বান্না করি, কি এনেছে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে মাছগুলো কাটবো আর মাংসগুলো ধুতে হবে। চলো পরে আসছি। এখানে রয়েছে কালকে সেই রুটি, আর রুটিটাও বাসিয়ে ঘুগনিটা, আর একটা পটল ভাজা নিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওগুলো পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য রেডি করতে হবে।
খাওয়া দাওয়ার পরে ওপরে চলে আসলাম, একটু এই কলার পাতা কাটবো। ওই ভোলা মাছটা পাতায় দেওয়া হবে, তো তার জন্য কলার পাতা কাটতে ছাদে চলে আসলাম। এখান দিয়ে কলা পাতা কেটে নেবো। তো চলো, পাতা কাটা হয়ে গেছে, নিচে নিয়ে যাচ্ছি। পাতাগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে, নোংরা তো থাকেই অবশ্যই। পাতায় কাজটা কিন্তু আমাদেরই, এত বড় হয়েছে যে ছাদে উঠে কাটা গেছে। তো চলো, রান্নার জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখানে রয়েছে মাংসের আলু কাটা, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা। ওই মাছ পাতায়ের জন্য আলু কুচিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে, তো মাছ পাতায় যাবে। আর এগুলো মাংসের মশলা, ওখানে টমেটো পেস্ট, লঙ্কা, আদা পেস্ট, আর মাংসটাকে লেবু, নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা আছে, যাতে মাংসের যে গন্ধটা, মাংসের যে গন্ধটা সেটা চলে যায়। তো সব কিছু রেডি, এবার রান্না করার পালা। দেখো, তাড়াতাড়ি করে স্নান ধান করে রান্নার জিনিসগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে স্নান ধান করে চলে এসেছি। তো মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, ওর বাবা বাড়ি নেই। তো টোটো আসবে 2টোর মধ্যে, 1:45 প্রায় বেজে গেছে। তো তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি, এবার রেডি হয়ে ওকে আনতে বেরিয়ে পড়বো। এরপর এসে হয়তো মাছ পাতাটা মা বসিয়ে দেবে। আমি সব রেডি করে, পাতা গুছিয়ে সব রেডি করে রেখে দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। আর চিকেনটা ওদিকে রান্না হচ্ছে। তো আমি রেডি হয়ে ওকে আনতে যাব, 2টোর সময় ছুটি। তো চলো, তো দেখো ভিডিওটা। মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর ওকে ভাত খেতেও দিয়েছি। এখানে রান্নাটা হয়ে গেছে চিকেন, আর মাছ পাতা এটা হয়নি এখনও, গ্যাসে আছে, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। আর এখানে রয়েছে পটল ভাজা। আমরা 3জন খেতে বসে পড়েছি, আর বাড়িতে তো কেউ তো নেই, তাই 3জন মিলেই খাওয়া দাওয়া করছি। তো চলো, খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখো ভিডিওটা। এখন বেজে গেছে ওই সন্ধ্যে 7:30 মতন। ঘুম থেকে ওঠার পর বসে ছিলাম, আর মেয়ে এখন ভাত খাবে, তাই মেয়েকে একটু ভাত খাইয়ে দেবো। আজকে যেহেতু চিকেন হয়েছে, তার জন্য ও ভাত খাবে বলছে। দেখি ওকে একটু ভাত খাইয়ে দেবো। আর মেয়ে রয়েছে ঘরে, এখন পড়তে বসেছে, আর ওর বাবাও রয়েছে ঘরে বসে। সে বিকেলবেলা শ্যুট করেছিলাম, তারপরে আর ভিডিও অন করিনি। তো চলো, এখন একটু ভাত খাইয়ে। তো মেয়েকে ভাত খাওয়াতে বসে পড়েছে। এখানে এনেছে ড্রাগন ফল ওর দাদা ওর জন্য, তাই সেটা একটু দেখে নাও। আর এখানে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি, ওকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে গলার হারটা নিয়েছি, কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্ট করে। আমার তো খুব পছন্দ হয়েছে। এখানে একটু চা নিয়ে আর চিড়ে ভাজা নিয়ে বসেছি খেতে। সন্ধেবেলা, এখন প্রায় ওই 8টা, সন্ধেও নয়, 7:30 পৌনে 8টা বাজে। তো মেয়ে ওদিকে পড়ছে, তাই মেয়ের সাথে কথা বলছি। আর মা ওখানে বসে চা খাচ্ছে বাইরে বসে। আমি ঘরেই বসে আছি, এমনি মনটা ভালো নেই, এমনি ফোনটায় অসুবিধা হচ্ছে, ক্যামেরা কোয়ালিটি। ভিডিও এডিট করছি, কিন্তু এডিট করার পর ভিডিওগুলো কেন ঘোলা আসছে আমি বুঝতে পারছি না, তো তার জন্য একটু ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।